যারা এই খেলা খেলছেন, সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো বাদরগুলো, যাদের মন্ত্রী হওয়ার বিন্দুমাত্র যোগ্যতা নেই, যারা বলছে আগে জেলাগুলোকে টাইট দেবো তারপরে কলকাতাকে টাইট দেবো। আমাদের হাতে একদিন ছেড়ে দিক না, সিদ্দিকুল্লাহ চৌধুরী বাংলাদেশ পালিয়ে যাবে, এমন টাইট দেওয়ার ব্যবস্থা করব। আমি গ্যারান্টি দিচ্ছি বাংলাদেশ পালিয়ে যাবে। টাইট দেওয়া শেখাচ্ছে, হিন্দুরা হাজার হাজার বছর ধরে লড়াই করে এখানে আছে, তুমি কি হে টাইট দেওয়ার? তুমি ভয় দেখাচ্ছ। এবং মাননীয় গৃহমন্ত্রীও খুব মাইনিউটলি পুরো বিষয়টি দেখছেন, মাননীয় হোম মিনিস্টার দেখছেন পুরো বিষয়টি। তার অফিসের স্টাফের সাথে আজকে সকালবেলা আমার কথা হয়েছে। আমরা এই মুহূর্তে জানতে পারছি 14-15 বছরের ছেলেদেরকে যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আবার অশান্ত হয়ে উঠছে ধলিয়ান আবার। এবং আমার মনে হয় কেন্দ্রীয় হস্তক্ষেপের আমরা পক্ষপাতী নই। বিজেপি কোনো সময় 356, 355, আজ অব্দি বিজেপি একবার 356 জারি করেছে, তাও নিজের স্টেটকে ভাঙার জন্য। কোনো বিরোধীদেরকে ক্ষমতা থেকে সরানোর জন্য আমরা 356 ব্যবহার করি না, এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত। কিন্তু আমার মনে হচ্ছে যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, আগামী দিনে এই হিন্দু সমাজকে বাঁচানোর জন্য কেন্দ্রীয় হস্তক্ষেপ হয়তো অবশ্যম্ভাবী হয়ে